এটা কি চলছে? পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বাঁচাবে কে? আজ তার জবাব চায় বাংলা। পশ্চিমবঙ্গের হিন্দুরা, তাদের তো খেলনা বাটি দিয়ে, এটা তো ভুলানোর পর্ব নয়। আজ বাংলাদেশে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গেও সেই জিনিস হতে পারে, এবং এটা হতে পারে এই আশঙ্কাটা আমরা করছি। মৌলবাদীদের হাতে, জেহাদিদের হাতে দেশ চলে গেলে, আমি আয়না ধরছি আপনাদের সামনে, ধরে নিন এটা আয়না, এই আয়নাটা পশ্চিমবঙ্গের হিন্দুদের সামনে আমি ধরছি। বাংলাদেশকে দেখুন, আপনারা দেখে শিখুন বা থেকে শিখুন। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস কি করছে জানেন? এই যে বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যালঘু বা ভারতে সংখ্যালঘু সংখ্যালঘু বলেন, সংখ্যালঘুদের জন্য প্রাণ কাঁদে। বাংলাদেশে জানেন বা সংখ্যালঘুদের সাথে মানে হিন্দুদের সাথে কি হচ্ছে? এই মুহূর্তের ব্রেকিং নিউজ, মোহাম্মদ ইউনূস নিজ মুখে স্বীকার করছেন। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সংখ্যালঘুদের আলাদা অধিকারের দরকার নেই। কে বলছেন? না বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের প্রধান ইউনূসের মন্তব্যে আতঙ্কিত বাংলাদেশি হিন্দুরা। লাভ জিহাদের পর নতুন নতুন জিহাদ, ধর্মান্তকরণ জিহাদ, বাংলাদেশ থেকে শিক্ষা নেবে হিন্দু বাঙালিরা। এরপরও মৌলবাদীদের প্রতি দরদ থাকবে বামপন্থীদের, সেকুলার পন্থীদের। পশ্চিমবঙ্গ তার পশ্চিমবঙ্গ থাকবে না। দাওয়াতে ইসলামের মাধ্যমে ইসলামিক রাজ্য না হয়ে যায় পশ্চিমবঙ্গ। দেখুন মোহাম্মদ ইউনূস কি বলেছে। সংখ্যালঘুদের অধিকার নানাভাবে বলার চেষ্টা করছি। সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে, সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায়, আমরা পূর্ণাঙ্গভাবে পাই। বাংলাদেশে দাঁড়িয়ে দেখছেন অসহায় মা বাবা, তার ছেলেকে হিন্দু থেকে কনভার্ট করে দেওয়া হচ্ছে, কেউ কিছু বলতে পারছে না। বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনূস বলছে সংখ্যালঘুদের আলাদা করে কোনো অধিকার নেই। অর্থাৎ ভারতে আমরা সংখ্যালঘুদেরকে অধিকার দেব, মন্ত্রক দেব, আমরা কমিশন তৈরি করব, আমরা দেখব যাতে সংখ্যালঘুদের গায়েও কেউ টাচ করতে পারে না, কিন্তু হিন্দুদের কিছু এসে যায় না। হিন্দুরা তো বাণিজ্য জলে ভেসে এসেছে, এবং এটা নিয়ে মিনমিনে মিডিয়া কিছু বলবে না। ময়ূখ রঞ্জন ঘোষ যদি বলে, ময়ূখ রঞ্জন ঘোষের পেছনে লাগাও একের পর এক কুৎসা করো রিপাবলিক বাংলার বিরুদ্ধে। কনভার্সন জিহাদ হচ্ছে এই মুহূর্তে, লাভ জিহাদের মতন কনভার্সন জিহাদ গোটা দেশে ছেয়ে গেছে, এবং এই কনভার্সন জোর করে কনভার্ট করে দেওয়া কি করে হচ্ছে আজ তার পর্দাফাশ করবো। দেখুন এই মুহূর্তে দেখুন ভয়ঙ্করভাবে বলপূর্বক ধর্মান্তকরণ ইসলামে নাকি কর্তব্য, এটা বোঝানো হচ্ছে। মৌলবাদীরা এটা বোঝাচ্ছে যে তুমি যতজনকে ধর্মান্তকরণ করতে পারবে, বিশেষ করে হিন্দু মেয়েদেরকে, তাহলে তোমার নাকি নেকি হবে, অর্থাৎ তোমার মঙ্গল হবে। ইসলামের নামে ধর্মান্তরিত হওয়া নাকি লক্ষ্য, এটা নাকি সবচেয়ে বড় লক্ষ্য। কাফেরদেরকে অর্থাৎ যারা বিধর্মী তাদেরকে ধর্মের মধ্যে নিয়ে আসা। ইসলামের ধর্মান্তকরণকে বলে দাওয়া, অর্থাৎ ইনভিটেশন, দাওয়াত। যেরকম দাওয়াতে ইসলাম, ঠিক সেরকমই দাওয়া। এই দাওয়ার মাধ্যমে বাংলাদেশে এই কাজটি করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এরকম ধরনের কোনো র্যাকেট চলছে না তো। অর্থাৎ মানুষকে ইসলামে আহ্বান করা, তাদেরকে বোঝানো। কিন্তু আসলে ইসলামী মৌলবাদীরা বাংলাদেশে যেটা করছে, অমুসলিমদেরকে মুসলিম করার টার্গেট নিচ্ছে একদম নির্দিষ্টভাবে। লাভ জিহাদের মাধ্যমে যে কাজটা ভারতের কেরালাতে হয়েছে, ভারতের উত্তরপ্রদেশে হয়েছে, ঠিক সেভাবেই বাংলাদেশে এই কাজটা হচ্ছে। হিন্দুরা থাকবে না, হিন্দুদের 140 কোটি হিন্দু সারা পৃথিবীর, তাদেরকে সবাইকে কনভার্ট করার একটা চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে। ভয় প্রলোভন দেখিয়ে ধর্ম বদল করানো হচ্ছে। এই প্রশ্ন জবাব চাইছে বাংলা। প্রেমের জালে ফাঁসিয়ে ধর্ম বদলানো হচ্ছে একের পর এক, যেভাবে ধর্ম বদলানোর ঘটনাগুলো ঘটছে। এবং আবারও বলছি, এই চ্যালেঞ্জটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। হিন্দু বাঙালি নয়তো বাঁচবে না। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি যারা রয়েছে এবং বাংলাদেশে যারা হিন্দু বাঙালি রয়েছে, তার পাশাপাশি ত্রিপুরা, অসমে এত বাঙালি রয়েছে, এত হিন্দু রয়েছে, তারা বাঁচবে না। তারা সেকুলার হয়ে থাকলে এই মুহূর্তে যে সবচেয়ে বড় সম্ভাবনা, সেই সম্ভাবনাটা হলো ধর্মান্তকরণ করে দেওয়া, কনভার্ট করে
করে দেওয়া, যেভাবে এই ছেলেটিকে কনভার্ট করে দেওয়া হয়েছে। এবং আমি নির্দিষ্টভাবে বলছি 2040 সালে যেভাবে মৌলানারা নির্দিষ্টভাবে বলছেন যে আর কোনো হিন্দু থাকবে না বাংলাদেশে। আমাদের কলকাতা শহরে ফেরহাদ হাকিম বলছেন যে দাওয়াতে ইসলামের মাধ্যমে আমরা বাকিদের যারা দুর্ভাগা তাদেরকে এদিকে নিয়ে আসবো। কি বলতে চাইছেন তারা? মৌলানা নূর যে কথাগুলো বলেছেন, মোহাম্মদ ইউনুস বলছেন সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না, মৌলানা নূর বলছেন 2040-এর মধ্যে কোনো হিন্দু থাকবে না বাংলাদেশে। দেখুন, ভাবুন, ভয় পান। 2040 সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যদি কেউ এসপি আর ডিসি হতে চায়, সূরা ফাতিহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। এমন বাংলাদেশ আমরা গর্ব, আমরা আঙ্গুল চটবো না, বসে থাকবো না। আর বসে নেই উলামায়ে কেরাম। অচিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে, ইসলামের জোয়ারের সমস্ত নাপাক ভেসে সয়লাভ হয়ে যাবে সাগর ইনশাআল্লাহ। কেউ যদি 2040 সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না। আমরা ঘর পোড়া গরু, এবং সে কারণেই বলছি বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আলাদা ঘটনা হলেও এই ঘটনার প্রভাব বাংলায় পড়বে না। তো বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা সেকুলার হয়ে থাকতে পারেন, কিন্তু আজ কতদিন ধরে সেকুলার হয়ে থেকে কি লাভ হয়েছে বাংলাদেশের হিন্দুদের? দেখুন বাংলাদেশের হিন্দুদের অবস্থা দেখুন। এরাও সেকুলার হতে চেয়েছিল, এরাও বলেছিল যে আমরা তো আসলে বিশ্ব মানবতার কথা বলি। জনগণনা 1941 সালে 28% ছিল, 30% হিন্দুরা ছিল বাংলাদেশে। পশ্চিমবঙ্গের অবস্থা আমি পরে দেখাবো। ভাবুন, 50-এর দশকে 22 হলো, 1961-তে 18.5-এ নেমে এলো, 70-এর দশক তাতে 13.5, এরপরে 70-এর দশকে 13.5 হয়ে গেছে, 81 সালে 12. কোথায় যাচ্ছে বাংলাদেশের হিন্দুরা? গেল কোথায়? সব ধর্মান্তকরণ করা হয়েছে এই ছেলেটির মতন। 1991 সালে 10%, 2001 সালে 9.2, 2011-তে 8.4, 2011-এর পরে আর কোনো সেন্সাস করা হয়নি। 2025-এ ধারণা করা হচ্ছে 5% হয়ে গেছে। 30 থেকে 5% বাংলাদেশে হিন্দুরা হয়েছে। ভারতে যেভাবে লাভ জিহাদের ঘটনাগুলো ঘটছে, ভারতে যেভাবে কনভার্সনের ঘটনাগুলো ঘটছে, যে র্যাকেটগুলো আসছে, এবং তার থেকেও বড় হিন্দু বাঙালিদের মধ্যে একটা বড় সেকশন তারা সেকুলার করছে। তাদের আমি পিসিআরকে বলবো তাদের বাচ্চাদের আবার এভাবে কনভার্ট করে দেওয়া হবে না তো জোরপূর্বক। আমি বিশ্বাস করুন, আমার বাবা যদি এভাবে কাঁদতো, এভাবে আর্তনাদ করতো, আমার যেভাবে লাগতো, খারাপ লাগতো, আমাকে যদি কেউ কনভার্ট করতো, আমার সেই খারাপ লাগাটা। বাংলাদেশের একজন বাবা, হিন্দু বাবা, সে আর্তনাদ করছে, তার ছেলেকে জোরপূর্বক কনভার্ট করে দেওয়া হচ্ছে, এবং তাকে মাইক ধরিয়ে ছেলেটাকে বলানো হচ্ছে যে তুমি বলো, এফিডেভিট করে তুমি স্বেচ্ছায় এসেছো। ছেলেটা কাঁদতে কাঁদতে হ্যাঁ বলে মাইকটা দিয়ে দিচ্ছে। শুনুন, আরেকবার শুনুন, এবং তারপর বলুন যে আপনি প্রস্তুত তো এরকম ঘটনা যদি পশ্চিমবঙ্গে ঘটে? তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এই জায়গায় তুমি অটল থাকবা কিনা সেইটা সবার মাঝে মাইকে বলো। আমি নিজে তুমি স্বেচ্ছায় সরকারে তুমি যেটা এফিডেভিট করিয়েছো জজ কোর্টে, সেটা আমি পড়ে শুনলাম, ওর সাথে তুমি একমত কিনা? সঞ্জিত, আমি বলি শোনো, তুমি বাবা হিসেবে হাদিস কোরআনের আলোকে, সঞ্জিত আমার কথা শোনো, তুমি বাবা হিসেবে আমাদের মুসলমান ধর্মের হাদিস কোরআনের আলোকে তুমি বাবাই থাকবা, ঠিক আছে? তুমি বাবার আসনে থাকবা, কিন্তু তোমার ছেলে সে কিন্তু সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই জায়গা থেকে পিছনের কোন সুযোগ বা আমাদের পিছনের কোন সুযোগ কিন্তু আমাদের ধর্ম অনুযায়ী নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।